বাড়িস আমাদের লাইফ একেবারে শেষ। আই জাস্ট হেট ইট। তোর বাবার কথা ভাবলে আমার খুব কষ্ট হয় রে। উনি খুবই ভালো, কিন্তু আমার কাকা পুরাই উল্টা। কি বলিস? উনি কি করেছে? তোর বাবার মৃত্যুর পর তো উনি তোদের দেখাশোনা করেছেন। একদমই না। বাবার মৃত্যুর পর উনি তো চাকরিটা দখল করেছেন। সমাজের সামনে এমন ভাব দেখায় যেন আমার আর মার অনেক যত্ন করে, কিন্তু ইমোশনালি লিমিট। চল, তুই ওই ছেলেটার সাথে মিট করতে গিয়ে এত অল্প সময় ডেট করে আসলি কেন? তোর কি লজ্জা করে না? হ্যাঁ, ও ঠিকই বলেছে। একই ভুল তুই কতবার করবি? তুই কি কখনো একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস বলতো? স্টপ বিহেভিং লাইক মাই মম। উই লাইক ইচ আদার। বিয়ের আগে আর পরে তো করতাম, তাই ভাবলাম ব্যাপারটা একটু এগিয়ে দেখি কি হয়। আমি কি করে জানবো যে ও এভাবে পিছিয়ে যাবে? তুই এত উদার হলে যে কেউই সুযোগ নেবে, বুঝেছিস? বুঝলাম, এসব নিয়ে আর কথা বলিস না। ছেলেদের আগে থেকে মাইন্ড সেট আপ থাকে। আহ কি মাল রে মামা। বাবা, এ তো দেখছি ওপেন টেনিস কোর্ট মামা। বলগুলো খালি সুইং করছে। তোমাকে মনে করিয়ে দিতে চাই তোমার কাছেও বল আছে, কিন্তু একটু অন্য জায়গায়। এই সরি সরি সরি। ডুড, এগুলো তাকিয়ে দেখার জন্য না, শুধু অনুভব করার জন্য। আন্ডারস্ট্যান্ড? সরি গার্লস। যাও, বিদায় হও। এগুলো তাকিয়ে দেখার জন্য না, শুধু অনুভব করার জন্য। কি ডায়লগ মারলি রে ভাই। তুই কি এখানে এসে লাইনগুলো লিখেছিস? ইন্দু, বাজে কথা বলবি না। লেখালেখি আমার শখ, মিস ব্যাঙ্গালোর। দূর হতো। আরে এই লাইন আমি লিখিনি, এটা আমার আবেগ থেকে চলে এসেছে। আরে ওকে বিরক্ত করছিস কেন রে তুই? ফ্রাস্ট্রেটেড বন্ধুকে বিরক্ত করতে কি যে মজা লাগে দোস্ত। আমারও তো একটা মতামত আছে। আমাকে জিজ্ঞেস করতে হবে আমি কাকে পছন্দ করি। আমি কোন সমাজে বাস করছি ভাই? যাকে বলবে তাকেই বিয়ে করতে হবে? এই প্যারেন্টিং সিস্টেমকে গুলি মারি, এই সমাজ ব্যবস্থাকে গুলি মারি, এই বিবাহ ব্যবস্থাকে গুলি মারি, দুর্নীতিকেও গুলি মারি। দুর্নীতি কোত্থেকে আসলো? মানুষ আবেগে বলে ফেলে না, তাই আর কি বলে ফেললাম, এর কোনো কারণ নেই। তোর কাকা এখনো তোকে কল করেনি? না তো। হয়তো তোর জন্য শিফনের কাপড় কিনতে গেছে। তাই যদি হয় তাহলে আর কাপড়ের দরকার নেই, বন মানুষের মতো পাতা দিয়ে জামা বানাবো। তুই আবার বাজে কথা বলছিস। ইন্দু শোন, আমি সাবধান করে দিচ্ছি কিন্তু। না, আমি শুধু ভাবছি এই পোশাকে তোদের বিয়ে হলে অ্যালবামটা দেখতে কেমন হবে। ইন্দু, তোকে থামতে বলছি আমি। একদম চুপ কর মুটকি। জাস্ট শাট আপ। চুপ। আচ্ছা বলতো, বিয়েটা কোথায় হবে? চিড়িয়াখানায়? জানু, আমাকে বল ওকে চড় মারতে। আমি কিন্তু সত্যি ওকে চড় মারবো। ইন্দু আমি শুধু দেখছি ওর বাচ্চাগুলো কেমন হবে। তুই ওকে থামতে বলবি? আমি আর নিতে পারছি না। জাম্বু, আমি বলছি বাচ্চাদের মতো করিস না। ও কি করে বাচ্চা হবে? ওর বয়স তো এখন 33। কি রে, তাই না? আমি মাত্র 31 বছর, 31। আচ্ছা, তুই কি তোর রোগীর সূত্র ফলো করছিস? এখন বানিয়ে বানিয়ে বলছিস? ঋতু, স্টপ ইট ঋতু। আচ্ছা, তোর কাকা বলেছে যে এটি শেষ ম্যাচ ছিল, তাই না? এরপর কি এখন থেকে সিঙ্গেল রেসেই থাকবি? আমি রাগ হচ্ছে কিন্তু, তারা থামবে? এই, আমি না থামলে তুই কি করবি? এখানে কাউকে বিয়ে করে ফেলবি? তুই তো এখানেও কাউকে পাস না। আরে ইন্দু থাম। ইন্দু 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 না। নে নে, এটাও খা। দেখ এখানে কাউকে খুঁজে পাস কিনা। এটাও নে দোস্ত। ইন্দু ইন্দু কি করছিস? ইন্দু ইন্দু ডোন্ট। হোয়াটস রং উইথ ইউ ইন্দু? দেখ, ও কিছুই করতে পারবে না দোস্ত। এই জন্যই তো ওকে মুটকি বলি। হ্যাঁ মুটকি বল। ঠিক আছে, যা দেখা। দেখ ও মুখটা কেমন করে রেখেছে। I told you you will regret tomorrow. We are planning for a space
অফিশিয়াল লেডিস নাইট। মেয়েরা তাড়াতাড়ি চলে এসো। buddy. এই কাম জয়েন মি। আমার মনে হচ্ছে এই মেয়েটা কিছু বলতে চাইছে। Sure. চেক চেক। হ্যালো হ্যালো হ্যালো, লিসেন টু মি। আমি তোমাদের একটা গল্প বলবো। শাট আপ। রেসপেক্ট এল্ডার্স, রেসপেক্ট ওমেন। এই সিটি বাস দেখোনি? হ্যাঁ, আই এম রিজার্ভড ফর বোথ টু। টেনিস। এখন আসল কথায় আসি। 1996 উইম্বলডন সেমিফাইনাল চলছিল। এটা ছিল আবার শুরু স্টেফি করেছে। গ্রাফার কিমিখোরের দিন। ম্যাচ খুবই ইন্টারেস্টিং ছিল। এক একজন এক একটি সেট জিতেছিল এবং শেষ ব্যাচ ছিল ডিসাইডার। সবাই টেনশনে। সেই সময় যখন স্টেফি খেলতে যাচ্ছিল, ভিড় থেকে কেউ চিৎকার করে বলল, স্টেফি উইল ইউ ম্যারি মি? এটা মনে হয় সবচেয়ে সেরা বিয়ের প্রপোজাল, রাইট? তখন থেকে আমার মনে মনে একটাই স্বপ্ন ছিল যে কেউ হয়তো আমাকেও এভাবে কোনো একদিন এইরকম ভিড়ের মধ্যে থেকে চিৎকার করে আমাকে প্রপোজ করবে। এখন আমি সেই সুযোগটা দিতে চাই। সো হিয়ার ইজ মাই প্রোফাইল। আমার নাম ইন্দু এবং আমার বয়স 31 বছর 59 দিন। এখনো সিঙ্গেল। জাতপাতের ঝামেলা নাই, রিলেশনও নাই, আঞ্চলিক সমস্যাও নাই। কিন্তু মাত্র 2টি অব্লিকেশনস আছে। পেট মোটা, টাকলু মাথা চলবে না। সরি 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 সরি, যার কোমরে ব্যথা আছে সেও চলবে না। রিসেন্টলি এটা যুক্ত হয়েছে। সো দ্যাটস ইট। এখন আমাকে বলো, এই ম্যাজিক্যাল বিয়ের জন্য কারা কারা রেডি? আর ইউ রেডি? তোমাদের সবাই শুরু হলো এখন। 6 5 4 ইটস ওকে, আমি বুঝেছি। আসলে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া কঠিন। তোমরা চাইলে সময় নিতে পারো, ঠিক আছে? আমার মেল আইডি হলো indu.pachipulusu@gmail.com। আমি কি তোমাদের বানান করে বলবো? আই গট ইট। আই এন ডি ইউ পি দিদি, গুড মর্নিং। কি খবর তোমার? তুমি কি মাত্র ঘুম থেকে উঠলে? ভাবছিলাম কখন আসবি আর পেঁচাল শুরু করবি। শুনলাম তোমার বার ছবি এডিট করে তোমার কাছে পাঠিয়েছে। ওগুলো আমাকে পাঠাও। কেন, পোস্টার ছাপাবি? দিদি, ইনস্টাগ্রামে পোস্ট করব। সবাই জানে যে তোমাদের কি দুর্দান্ত একটা জুটি হবে। আচ্ছা, এই ছবিগুলো ইনস্টাতে এসে দেখে যাও। ওয়াও, বিউটিফুল। দাদাবাবু আসলেই ক্রিয়েটিভ, তাই না? আরে, তোর সাথে 4 দিন কাটালেই না আমার জন্য যথেষ্ট। ওই জঙ্গলিটাকেও আমার পছন্দ হয়ে যাবে। তোর এই প্রভাবে আমিও প্রভাবিত হব। তুই জানিস না ওই লোকটা কি কিরে? ধরনের ব্যবহার করে? তুই এখনো স্কুল যাসনি? জামাই তোকে শপিং এ নিতে আসবে, যা রেডি হ। শপিং? কেন? আচ্ছা বাবা, যাব। হুম। আমার মনে হয় গানটা তোমার পছন্দ হয় নাই। গতকাল যে ফটোগুলো দিছিলাম দেখছিলা? ছবিগুলো? হ্যাঁ ছবি। ছবি, তাই না? হ্যাঁ ছবি ছবি। ছবিগুলো সুন্দর। ছবিগুলোতে আপনার অভিনয় চমৎকার ছিল। ধন্যবাদ। কেন তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ, ইডিয়ট? তোমাকে গালি দিচ্ছি, তুমি হাসছো। থামো। গালি দিছে? শিট, ওয়ার্ডস ফেলো। আমি তোমাকে একটু পছন্দ করি না জেনেও তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো। লজ্জা করে না তোমার? এই এই, আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমাকে বিয়ে করছো কেন? তো কি করব? মেয়ে পাই না। মেয়েরা সুদর্শন ছেলে চায়, সে নিজে সুন্দরী হোক বা না হোক। সবাই যদি শাহরুখ খান চায়, তাইলে আমার মতো কালামোটা কই যাইব? না মানে না মানে কি? আমরা কি বিয়ে করুম না?
আমি তুমি বলতে আমাদের মতো সিঙ্গেল পোলাপানের সমস্যা বুঝো। হাতের রেখাগুলা পর্যন্ত মিশে যাইতেছে। কেন? কইতে পারুম না, কইলে মানুষ আদমশুমারি শুরু করবো। এমন চিৎকার করছো কেন? সরি, এটা প্রস্টেশন। এটা এটা প্রস্টেশন না, ফ্রাস্ট্রেশন। ফ্রা ফ্রা প্রা প্রা ছি। দেখো এবার হইব প্রা প্রা। হুম? ও না না না। হ্যালো, হুম, তোর মুখ এমন চোষে লেবুর মতো শুকিয়ে লম্বা হয়ে গেছে কেন? বমি হচ্ছে। ওয়াও, কনগ্রাচুলেশনস। লোকটা কে বলতো? একটা না, 3টা। তিনটা? একটার পরে একটা? না, 3টা একসাথে। তিনজন একসাথে? কারা তারা? জনি ওয়াকার, বুটওয়েজার এবং অ্যাবসোলুট ভডকা। চমৎকার। তাহলে তো গতকালের ম্যাচটাও সাদা শাড়ি পরতে পারিস। সাদা শাড়ি পরতে হবে কেন? যখন আমারই সব আছে। তবে আইডিয়াটা ভালো ছিল, তাহলে পাবে গেলাম। ছি, ঠিক আছে, কোনো কাজ থাকলে পরে ফোন করিস। ঠিক আছে। আই লাভ লাভ আবার আটকাইস। লাভ লাভ ইউ বেবি। লাভ ইউ টু, বাই। আমার চকলেটের প্যাকেটটা খালি কেন? তুমি কি আবার খেয়েছো? আইসে রে। তোমাকে মাফ করলাম। এই, গিয়ে মেডিকেল স্টোর থেকে হ্যাংওভার ট্যাবলেট নিয়ে আয়। হ্যাংওভার মানে? দোকানদার জানে কি, যা বাকি টাকা দিয়ে কিন্তু আমি সিল্ক কিনবো। যা মন চাই কর। সরি। সরি স্যার আপনার ব্যাগটা সরি 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 ভাই, সরি সরি। গায়ের উপর পড়ে যাচ্ছ কেন? সামনে যাও। মানুষ তো ড্রাইভার মনে করবো। ঠিক আছে, পিছনে হাঁটো। তাইলে তো বডিগার্ড মনে করবো। তারাও দেখে ভাবছে আমি কেন তোমার পাশে হাঁটছি। এই ব্যাপারে মানুষ কি বললো সেটা ভাবলে তো আর আমাকেও চলবো না, তাই না? আমাকেও আগায় যেতে হইব। ও আচ্ছা। একটা কোশ্চেন করবো তোমারে। কি? তোমার কি কোনো রিলেশনশিপ আছে? এটা রিলেশনশিপ না, রিলেশনশিপ। ওই একই কথা, সম্পর্ক আছে নাকি? কেন? থাকলে বিয়ে করবে না? আরে স্বর্ণ যত মানুষ ব্যবহার করুক দাম কমে না, তুমি তো আমার কাছে শোনা। ওইটা না গলায় পড়া শোনা। ভালো কথাও তো জানো দেখছি। তাইলে পছন্দ করছো? হাই ড্যাড। গতকাল হোটেলে তুমি হয়তো আমাকে ভুল বুঝেছো। একটা বিজনেস ডিলে ওখানে গিয়েছিলাম। তোমার ভয়েস শুনে আমি যখন তোমাকে দেখলাম ঝগড়া করছো কিছু অড অ্যান্ড ইভেন নাম্বার নিয়ে। তোমার মাও আগের দিন বলেছিল যে প্রত্যুষ আর জানু কিছু অড অ্যান্ড ইভেন নাম্বার নিয়ে আলোচনা করছে। বাবা অ্যাকচুয়ালি আই কান্ট বিলিভ ইট। তোমাদের জেনারেশনে এখনো নিউমারোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজি বিশ্বাসী লোক আছে? অড নাম্বার, হাউ ফুলিশ। এই প্রস্তাবের জন্য তোমার মাকে বকা দিতে হবে। আমি তাকে কঠিনভাবে বলেছিলাম জানুর জন্য এখন আর পাত্র না দেখতে।
এমন একজন বাজে ছেলের জন্য 0.5 দেওয়াও বেশি, তাকে 0 দেওয়া উচিত না। ফার্স্ট ম্যাচ নিয়ে একদম দুঃখ করবে না, তোমার জন্য একজন সেরা ছেলে আনবো। গো অ্যান্ড হ্যাভ ফান। জানু, হ্যাঁ সিগারেট খাওয়া বন্ধ করো আমার জন্য। আর খাবো না ড্যাড। কত খাস? খেতে খেতে তো মোটা হয়ে যাচ্ছিস। কে তোকে বিয়ে করবে? বাবা, মা তুই ওর কথায় পাত্তা দিস না, আমি তোর জন্য একটা ভালো প্রস্তাব যাও, আনবো। এনে দেখো। হ্যাঁ যাবো যাবো। ইন্দু দিদি, ইন্দু দিদি, ইন্দু দিদি। এই এভাবে চিল্লাচ্ছিস কেন? দিদি আমাকে ট্যাবলেট নিয়ে আসতে বলেছে। কি ট্যাবলেট? মাথা ব্যথার জন্য কাকা, মাথা ব্যথার জন্য। মাথা ব্যথা? কিন্তু দিদি আমাকে দিদি কি বলছে? মাথা ব্যথার জন্য। যা 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 পড়, যা পড়তে যাও বস। নিয়ে যাও, মাথা ব্যথার সাথে হ্যাংওভারও চলে যাবে। কি রে তুই কি মদ খাইছিস? ছেলেটার মুখের উপর কফি সুইডা তুই মদ খেয়ে আসলি? লজ্জা করে না তোর? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে এই ছেলের সাথে বিয়ে দেবে? তুমি এমনটা করতে পারলে? কি ব্যাপার? এত চিৎকার কিসের? করবো না? সে কি মানুষ নাকি? পুরো একটা ডিসপেন্সারি। এতগুলো রোগ কোনো মানুষের হতে পারে? হ্যাঁ, তার ওষুধের দাম দিয়ে একটি মধ্যবিত্ত পরিবার সুখে সংসার করতে পারে। আরে সবাই জানে বৃষ্টির আগে মেঘ আর 40-এর পরে রোগ, সে তো কমন। তাই নাকি? যদি কমন হয়ে থাকে তাহলে লাকের সাথে ওর বিয়ে দিয়ে দাও। কেন, এটা কি তার জন্য খুব দরকারি? সে তোমার মতো তার সীমানা অতিক্রম করেনি, তার এখনো বয়স আছে, ভালো সম্বন্ধ পাবে, দেখবেন চুটকি বাজিয়ে ভালো প্রস্তাব এনে আপনার সামনে ওর বিয়ে দেব। পাত্র দেখে বিয়ে দেওয়া আর বিয়ে দিয়ে সরিয়ে দেয়া, এই দুই কথায় অনেক পার্থক্য। তুমি লাকিকে বিয়ে দেবে, সেজন্য ও ভালো একটা বর পাবে, আর তুমি আমাকে বলছো বিয়ে করতে। এই জন্যই আমার বিয়ে হচ্ছে না। এই মেয়ে, সবসময় এমন অভদ্রের মতো কথা বলিস কেন? হ্যাঁ? ঠিক আছে, তুমি যা বলার বলেছ। শোনো, আমি এখন বলছি, আমি তোমাকে কোনোভাবেই বিয়ে দিতে পারছি না। আর তোমার যদি কাউকে পছন্দ হয়, আমি তাকে 2 লাখ টাকা যৌতুক দেব আর আশীর্বাদও করে দেব। আর তোমার মাকে বলো আমার কাছে এসে ফ্যাচ ফ্যাচ করে না কাঁদতে। আবার কবে শপিং এ যাব? শপিং আর ঘুরতে যাওয়ার জন্য আমার বাবাকে আর কখনোই কল করবে না। আর যদি করো না, ডোন্ট ওভাররিঅ্যাক্ট। মনে রাখবে, সোনা ততক্ষণ পর্যন্ত তোমার যতক্ষণ পর্যন্ত সে তোমার সাথে থাকে। চুরি করলে ধরা কঠিন, স্পেশালি স্বর্ণকার। তুমি তো স্বর্ণকার, তাই না? আশা করি বুঝতে পেরেছো। কিরে তুই একা এলি কেন? জামাই আসেনি? বাইরে আছে, গিয়ে কথা বলো। বাইরে? বাইরে কেন কথা বলবো? আরে বাইরে কেন, ভেতরে এসো। আপনার সাথে একটু কথা আছে। দাদা বাবু, দাদা বাবু, কাপটা আমাকে দিন। তুমি যেন কি বলবে বলেছিলে? মানে আমার মনে হয় ঋতু আমারে পছন্দ করে না, আপনারা একটু কথা বললে ভালো হয়। না না, সেরকম কিছু না বাবা, গতকাল তোমাকে নিয়েই কথা হচ্ছিল। আমার মেয়ে তোমাকে খুব পছন্দ করে। এই তুই বল না। হ্যাঁ দাদা বাবু, আমার বোন আপনাকে অনেক পছন্দ করে। আমার তা মনে হয় না। আরে না না না, তুমি ওকে ভুল ভাবছো। আসলে দাঁড়াও, তুমি এখন ওর মুখ থেকে কথাটা শুনবে। এই যা তো, ওকে নিয়ে আয়। দিদি, দিদি। আসো। কি? তুই বল। আমি কি বলবো? তুই আমাকে সেদিন একটা কথাই বললি না, ওই যে তুই তোর জামাইকে কত ভালোবাসিস, ওইটা ওকে একবার বল না। কোন কথা?
আরে ওই দিন বললি যে আরে ইংরেজি একটা শব্দ যাকে আমরা পছন্দ করি তাকে বলতে হয়, মনে নাই? হ্যাঁ ইংরেজিতে আমার সম্পর্কে? ও ও ওই যে, হ্যাঁ ওইটা ওই যে হ্যাঁ ওইটাই। শিওর তো মা? আমি কি বলবো? হ্যাঁ বলো না। আসলে কথাটা বলতেও খুব লজ্জা পাচ্ছে। নে এবার তুই বলে দে। পরে কিন্তু আমাকে বকা দিতে পারবে না। না না বকা দেব না, বল। কোনো অসুবিধা নাই, বলে ফেলাও। ইউ আরে বাবা বাবা বাবা, কি দারুণ, কি ভালো ইংরেজি বলতে পারে বাবা। শুনেছো, দেখেছো তোমাকে কত পছন্দ করে।